দুধে ভেজা তো চুষি পিঠা আপনারা অনেক খেয়েছেন, আর একবার আমার মতো করে এইভাবে চুষি পিঠাটা বানিয়ে দেখুন, ভাবতেই পারবেন না তো হবে এতটাই টেস্টি। তো একবার খেলে কিন্তু স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো সেরা স্বাদের চুষি পিঠে। আর এই চুষি পিঠেটা অনেক সময় সাপেক্ষ বলে তো অনেকে বানাতে চান না, তো আজকে আমি খুব কম সময়ের মধ্যে তো আপনারা কিভাবে এইরকম চুষি পিঠাটা বাড়িতে বানিয়ে নেবেন তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, এই চুষি পিঠা তো আপনারা সবসময় দুধে দিয়ে খান, আর আজকের চুষি পিঠাটা আমি একটু অন্যরকম ভাবে বানাবো। তো এইভাবে কিন্তু আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ হবে খেতে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, আজকের আমি চুষি পিঠাটা সুজি দিয়ে বানাবো, সেই জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা মিক্সি জার। আর এখন আমি সুজিটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। আর এখন আমি সুজিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসব। তো দেখুন, সুজিটা তো মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, তবে একেবারে মিহি গুঁড়ো না করলে হবে, তো হালকা একটু এইভাবে গুঁড়ো করে নিলেই হবে। আর এবার আমি উনুনটা জ্বেলে দেব। তো প্রথমে আমি কড়াতে দিয়ে দেব 1 চামচ ঘি। আর ওই ঘিয়ের মধ্যে আমি গুঁড়ো করে রাখা সুজিটা দিয়ে দেব। তো সুজিটা কিন্তু একটু হালকা করে ভেজে নেব, তো খুব বেশি ভাজবো না, তো যেন একেবারে ভেজে লাল হয়ে না যায়। তো এরকম কিন্তু সাদা সাদা থাকবে, এইভাবে কিন্তু সুজিটা একটু হালকা করে ভেজে নিতে হবে। তো দেখুন, সুজিটা কিন্তু একদম হালকা করে একটু ভেজে নিয়েছি। আর এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। তো এখানে আমি গরুর দুধ নিয়েছি, আর দুধটা আগে থেকে আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম। তো এই দুধ আমি 2 বাটি দিয়ে দেব। তো 1 বাটি সুজির জন্য 2 বাটি দুধ দিতে হবে। তো আপনারা যতটা সুজি নেবেন তার ডবল কিন্তু দুধ দিয়ে দেবেন। আর এখন আমি এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। আর এই সময় কিন্তু উনানের জালটা একেবারে হালকা রাখতে হবে, তো হালকা জাল দিলে তো সুজিটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর এই সময় দিয়ে দেবো অল্প একটু লবণ, খুব সামান্য একটু লবণ দিলে হবে। আর এইভাবে এখন আমি কন্টিনিউ নাড়াচাড়া করে নেব। তো দেখুন, কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করলে তো সুজিটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। তো দেখুন, কন্টিনিউ নাড়াচাড়া করে তো সুজিটা কিন্তু এরকম টাইট করে নিতে হবে। তো একটা শক্ত ডো আমি তৈরি করে নিয়েছি, আর এখন আমি এই ডোটা নামিয়ে নেব। আর এই সুজির ডোটা একটু আমি ঠান্ডা করে নেব। তো সুজির ডোটা কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি হাতে একটু ঘি নিয়ে নেব। তো হাতে একটু ঘি দিয়ে আর এই সুজিটা কিন্তু খুব ভালো করে মেখে নেব। আর হাতে একটু ঘি দিয়ে আর এইভাবে মেখে নিলে তো হাতে কিন্তু আর লেগে ধরবে না। তো দেখুন, সুজির ডোটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর একটু এরকম টাইট টাইট করে মেখে নিতে হবে। দেখেছেন তো কতটা টাইট করে মেখে নিয়েছি। আর এবার আমি একটা বেলেন চাকি নিয়ে নিয়েছি, আর বেলেন চাকির মধ্যে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দেব। আর এবার আমি এই ডোটা থেকে অল্প একটু নিয়ে নেব। আর এইভাবে আমি একটু হাত দিয়ে আর লম্বা করে নেব। হাত দিয়ে লম্বা করে নিয়ে আর হাত দিয়ে আবার চেপে দেব। তো দেখুন, এইভাবে করে দিয়েছি। আর এবার একটা ছুরি নিয়ে আমি একদম ছোট্ট ছোট করে কেটে নেব। তো দেখুন, এইভাবে একদম ছোট্ট ছোট করে কেটে নিতে হবে। তো একদম সরু সরু করে আমি এইভাবে কেটে নিচ্ছি। আর এইভাবে কেটে করলে তো চুষি পিঠাগুলো যেমন তাড়াতাড়ি হয়ে যাবে, আর পিঠেগুলো কিন্তু সব এক সাইজের হবে, এতে করে পিঠেগুলো দেখতে ভালো লাগবে।
তো দেখুন এইভাবে কিন্তু সরু সরু করে কেটে নিয়েছি। আর এবার আমি একটা করে হাতে নিয়ে আর এইভাবে করে নেব। তো দেখুন এই একটা চুষি পিঠা তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা এইভাবে আপনারা চুষি পিঠাটা বানিয়ে দেখবেন। এই চুষি পিঠাটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। তো দেখুন কয়েকটা সুজি পিঠা আমি তৈরি করে নিয়েছি। আর এবারে উপর থেকে একটু আমি চালের গুঁড়ো ছড়িয়ে দেব। তা না হলে তো এই পিঠেগুলো কিন্তু একসাথে জড়ো হয়ে যাবে। তো একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিলে তো পিঠেগুলো কিন্তু এইভাবে ছাড়ে ছাড়ে থাকবে, কারোর গায়ের সাথে কারোর গায়ে লাগবে না। আর এই একইভাবে বাকি চুষি পিঠাগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত চুষি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। আর চুষি পিঠাগুলো আমি এর মধ্যে এখন দিয়ে দেব। তো যেহেতু এর মধ্যে চালের গুঁড়ি দেওয়া ছিল, তো আমি একটু এইভাবে চেলে নেব। আর এইভাবে চেলে নিলে তো এক্সট্রা যে চালের গুঁড়িগুলো সব ঝরে যাবে। তো দেখুন সমস্ত চুষি পিঠাগুলো এইভাবে আমি একটুখানি চেলে নিয়েছি। আর এবার আমি চিনির শিরা তৈরি করে নেব। তো তার জন্য একটা বাটি মেপে আমি 1 বাটি জল দিয়ে দেব। আর ওই একই বাটি মাপ করে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। তো যে বাটি মাপ করে আমি সুজি নিয়েছিলাম 1 বাটি, তো সেই বাটি মাপ করে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। তো আজকে কিন্তু কোনো রকম 1 তার বা 2 তারের শিরা তৈরি করার দরকার নেই। তো চিনিটা গলে গেলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন চিনিটা কিন্তু খুব ভালো মতো গলে গিয়েছে। আর এখন আমি এই জলের মধ্যে দিয়ে দেবো এই ঢাকার 1 ঢাকা গোলাপ জল। এতে করে কিন্তু তো পিঠেটা খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তো আপনার গোলাপ জলের পরিবর্তে এখানে এলাচ গুঁড়োও দিতে পারে। তো যার যেটা পছন্দ সেইভাবে করে দিয়ে দেবে। আর চিনির শিরাটা দেখুন আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। শিরাটা তো আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার আমি কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তো তেলটা আমি গরম করে নিয়েছি। তো একদম খুব গরম করে নি, তো মোটামুটি মিডিয়াম ভাবে গরম করে নিয়েছি। আর এখন আমি চুষি পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো অল্প করে কিছুটা পরিমাণ আমি চুষি পিঠা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন আমি উনানের জালটা একটু হালকা করে আর এই চুষি পিঠাগুলো ভেজে নেব। তো চুষি পিঠাগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভেজে নিলেই হবে। আর দেখুন চুষি পিঠাগুলো কিন্তু এইরকম করে ভেজে নিতে হবে, যেন লাল না হয়ে যায়, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তো আমি পিঠেগুলো ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নেব। তো নিয়ে এখানে একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে তো তেলটা কিন্তু খুব ভালোভাবে ঝরে যাবে। তো দেখুন সমস্ত চুষি পিঠাগুলো তুলে নিয়েছি। আর এইভাবে একটু তেল আমি ঝরিয়ে নেব। আর একইভাবে বাকি চুষি পিঠাগুলো আমি ভেজে নেব। তো দেখুন এই সমস্ত চুষি পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। আর এইরকম করে ভাজতে হবে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, ঝরঝরে। আর এবার আমি চিনি শিরা থেকে ঢাকাটা খুলে নেব। আর চিনি শিরাটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যায়নি, উষ্ণ গরম থাকবে। তো সেই অবস্থায় কিন্তু পিঠাগুলো আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। তবে পিঠেগুলো তো চিনি শিরার মধ্যে কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না, এই 2 মিনিটের মধ্যে একটু রেখে আর এইভাবে নাড়াচাড়া করে তুলে নেব। তো চুষি পিঠাগুলো তো আমি কিন্তু চিনি শিরার মধ্যে 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর এবার আমি তুলে নেব। তো এইভাবে আমি চিনি শিরাটা একটু ছেঁকে নিয়ে আর তুলে নেব। দেখুন বন্ধুরা আজকের এই চুষি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তো দেখুন সমস্ত চুষি পিঠাগুলো আমি চিনি শিরা থেকে এইভাবে তুলে নিয়েছি। আর এবারে এখানে আমি নিয়েছি একটু পেস্তা আর আমন্ড বাদাম। তো উপর থেকে দিয়ে দেব। এতে করে চুষি পিঠাটা দেখতে ভালো লাগবে। আর দেখতে যেমন ভালো লাগবে, খেতেও তো বন্ধুরা আরো দুর্দান্ত হবে।
আর দেখেছেন তো বন্ধুরা, একটু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে আরো চুষি পিঠাটা কতটা সুন্দর দেখতে হয়েছে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই চুষি পিঠাগুলো। দেখুন বন্ধুরা, অসম্ভব সুন্দর হয়েছে। আর দেখুন ভিতরে তো চিনির শিরাটা কতটা সুন্দর ঢুকেছে দেখুন। তো দেখেই বুঝতে পারছেন আজকের এই চুষি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এইরকম রসালো চুষি পিঠাটা তো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, দারুণ হবে। আর এই চুষি পিঠাগুলো তো দেখতে যতটা সুন্দর, খেতে তো বন্ধুরা আরো দুর্দান্ত, দারুণ টেস্ট হয় এই পিঠাগুলো। তো বন্ধুরা, আপনারা এইভাবে একবার চুষি পিঠাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে। তো আজকের আমার এই চুষি পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই পিঠা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।